হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে এখানে দেখো 6টা খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমি সলভ করে দিচ্ছি তোমাদের জন্য। এই অঙ্কগুলো শর্ট কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের কোশ্চেনে মেনলি আসে এগুলো। এবং এই টাইপের অঙ্কগুলো সলভ করবার জন্য তোমাদের ফার্স্টে কী করতে হবে, দেখো এই যে পার্টটা, এটাকে নিয়েই তোমাদের যা কাজ করার করতে হবে। x+1/x=2। এবার কিভাবে কি করা যায় দেখো, আমি নিচে করছি। দেখো x² + 1/x=2। তাহলে আমরা লসাগু করে নিলাম, এটা এলসিএম করে নিলাম। কি থেকে পেলাম? x+1/x=2 থেকে। তাহলে এখানে আমরা পাচ্ছি কি, x²+1=2x, ক্রস করলে তাহলে x² - 2x+1 সেটা ইকুয়াল টু 0। তাহলে x - 1² 0, x = 1। এবার আমাদের কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে কি করতে দিয়েছে? x⁵ - 1/x⁴ plus x⁴ - 1/x⁴ plus x³ - 1/x⁴ plus 1। তাহলে প্রত্যেকটা কেসে তোমরা x এর জায়গাতে 1 বসিয়ে দেবে। 1⁵ - 1/1⁴ plus 1⁵ minus 1/1⁴ plus 1³ minus 1/1⁴ plus 1। দেখো 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা সবসময় 1ই হয়। 1 minus 1/1⁴ মানে 1/1 কী হবে? 1 হবে। এটাও 1⁵ মানে 1 হবে। এটাও দেখো এটা 1⁵ আছে মানে 1, 1/1 মানে 1 হচ্ছে, প্লাস 1³ মানে 1, মাইনাস এখানে কি পাচ্ছ 1/1⁴, তার মানে এটাও 1 হবে, প্লাস 1। তাহলে প্লাসে পেলে কত? 1 2 3 4টে প্লাস, মানে প্লাসে 4 পেলে, মাইনাসে পেলে 3, তাহলে কত পাবে? 1। তাহলে এখানে আনসারটা হবে দ্য ভ্যালু ইজ, বা নির্ণয় মান হচ্ছে 1। এবার সেকেন্ডের অঙ্কটা দেখো, y+1/y সেটা সমান -2 আছে। তাহলে এখানে তোমরা কি করবে? এখানে তোমরা y² + 1/y সমান -2 করে নেবে। তাহলে y² + 1 সমান -2y। তাহলে এখান থেকে y² + 2y + 1 = 0। যেহেতু পুরোটাই প্লাসে আছে তাহলে y + 1 হোল স্কোয়ার সেটা ইকুয়াল টু 0। তাহলে কী পাবে? y + 1 সমান 0, মানে y সমান -1। কোনো হোল স্কোয়ার 0 হলে প্রত্যেকটা টার্মও 0 হবে। এবার আমরা করছি কি, যেটা আনসার বের করতে দেবে সেটা হচ্ছে y⁴ minus 1/y⁴ plus y⁴ minus 1/y⁴ plus y⁴ minus 1/y⁴. তাহলে কিচ্ছু না, প্রত্যেকটা ওয়াইয়ের জায়গায় -1 বসিয়ে দাও। তাহলে -1⁴ প্লাস দিয়ে 1/-1⁴ প্লাস দিয়ে -1⁴ মাইনাস দিয়ে 1/-1⁴ প্লাস দিয়ে -1⁴ মাইনাস দিয়ে 1/-1⁴ তাহলে ইকুয়াল টু কী হচ্ছে? দেখো -1-এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে, অর্থাৎ অযুগ্ম সংখ্যা থাকে বা বিজোড় সংখ্যা থাকে, তাহলে কিন্তু এটার মান সবসময় -1 হবে। আর যদি কোনো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা থাকে, মানে ইভেন নাম্বার থাকে, তাহলে হবে কি +1। তাহলে এটা কি হবে? -1ই হবে। এটা 1/+1 মানে 1/1। এটাও কি হবে? দেখো 15 ছিল, তাহলে -1 হচ্ছে। 1/ এটা 14 বলে শুধু 1 হবে। এটা কি হবে? -1 মাইনাসে কি হবে? 1/1। এবার দেখো এটা -1 আর এখানে -1 এটাতেও আসছে, প্লাসে মাইনাসে -1, এখানে দেখো -1 আসছে, এখানেও -1, এখানেও -1। তাহলে ওভারঅল কি আসছে? -6। তাহলে এটাই হবে আনসার এখানকার।
এবার 3-এরটা দেখো, পি ইকুয়াল টু 2-1/p আছে। তাহলে এখান থেকে তোমরা এলসিএম আগেই করে নাও। পি সমান 2p-1/p, পিটাকে এদিকে পাঠিয়ে দাও, পি স্কোয়ার সমান 2p-1। তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইকুয়াল টু কী পাবে? 0। তার মানে কী হচ্ছে এটা? p-1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী পাবে? p সমান 1 পাবে, কারণ p-1 সমান 0 হচ্ছে। তাহলে p সমান 1। এবার কি করবে? যেটা দেওয়া আছে, তাহলে ফার্স্টে আছে কি দেখো, p পাওয়ার 18, তারপরে আছে মাইনাস p পাওয়ার 17 প্লাস p পাওয়ার 16 মাইনাস p পাওয়ার 15 প্লাস 9। তাহলে তোমাদের কি আসছে এখানে দেখো, p পাওয়ার 18 মানে 1 পাওয়ার 18 মাইনাস 1 পাওয়ার 17 প্লাস 1 পাওয়ার 16 মাইনাস 1 পাওয়ার 15 প্লাস 9। তাহলে এটা অর সাইন হবে না, ইকুয়ালটি হবে। তাহলে 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস 9। তাহলে দেখো প্লাসে 9 1 1 মানে 11 পাচ্ছ, মাইনাসে পাচ্ছ কত? 2। তাহলে হিসাব করলে কত আসবে? 9। ঠিক আছে? তাহলে আজকে তোমাদের এই 3টে অঙ্ক সলভ করে দিলাম। এর পরের ক্লাসে আমি 4 5 6 এই 3টে সলভ করব। যেমন 1 2 3 একটা স্পেসিফিক প্যাটার্ন, ঠিক সেরকমভাবে 4 5 6 অন্যরকম একটা প্যাটার্ন। এটা a প্লাস বি অথবা a মাইনাস বি এর হোল স্কোয়ার আসছে, আর এগুলো আসবে a কিউ মাইনাস বি কিউ এর, সরি a মাইনাস বি এর হোল কিউ এর অথবা a কিউ মাইনাস বি কিউ এর, এরকম কোনো ফর্মুলা, মানে এরকম টাইপের প্যাটার্নের মধ্যে পড়বে। তো নেক্সট ক্লাসে সেটা আলোচনা করা হবে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, বাই।